ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 159, নেত্রকোনা 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে নেত্রকোনা 3 আসনে। কেন্দুয়া এবং আটপাড়া এই দুইটি উপজেলার 20টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে প্রায় 4.5 লাখ ভোটার। এই নির্বাচনে এই আসন থেকে তরুণ ভোটারের আধিক্য অনেক বেশি, পুরুষ ভোটারের সংখ্যা বেশি, রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটারও। স্বাধীনতা পরবর্তী সময়ে এই জনপদের মানুষের খুব বেশি একটা উন্নয়ন হয়নি, এমনটাই অভিযোগ এই আসনের স্থানীয় যারা ভোটার রয়েছেন তাদের। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা 3 আসনের মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ জাকির হোসেন সুলতান। একটু বলবেন যে দীর্ঘ সময়েও কেন এই আসনের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, উন্নয়ন হয়নি তাদের প্রত্যাশিত? দীর্ঘ 54টি বছর অনেক সরকার পরিবর্তন হয়েছে। যে সরকারে আসছে এই সরকারের বরাদ্দের অংশগুলো কিন্তু নেতাকর্মীরা ভিতরে বন্টন হয়েছে। আর এই বন্টন হওয়ার কারণেই 1/4 কাজ কিন্তু সত্যিকারভাবে বাস্তবায়িত হয় না। আর এই 1% বাস্তবায়িত না হওয়ার কারণেই এই আটপাড়া এবং কেন্দ্র এবং আটপাড়া এলাকার কোন উন্নয়ন এই 54 বছরে আমরা বাহ্যিকভাবে দেখতে পাই নাই। আপনাদের দল থেকে তো ইতিমধ্যে আপনাদের মনোনয়ন দেওয়া হয়েছে, আপনারা মানুষের কাছে যাচ্ছেন, কথা বলছেন, মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন। মানুষ কিভাবে গ্রহণ করছে আপনাদের, তাদের সাড়া কেমন? তারা বারবার বলতেছে স্বাধীনতার পর তো আমরা বহু দল দেখেছি, বহু সরকার দেখেছি, ঘুরে ফিরে আমরা এই সব সরকারকেই দেখেছি। এই ইসলামের পক্ষে শক্তিকে একবার দেখার দরকার, আমরা একবার দেখব, এই আকাঙ্ক্ষা নিয়েই এই এলাকার মানুষের প্রত্যাশা অনেক। আপনাদের এই আসনটিতে বিএনপির প্রার্থী দিয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী রয়েছে, যুগপৎ আন্দোলন করছেন আপনারা, একই সাথে ইসলামিক 8 দল আপনারা একসাথে হয়ে কি পরিকল্পনা করছেন এই আসনের জন্য? আমরা এই আসনের জন্য পরিকল্পনা করেছি, যদি আমরা সরকার গঠন করতে পারি তো এই কেন্দ্র এবং আটপাড়া একটি বৃহৎ এলাকা, এই বৃহৎ এলাকায় 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, এখানে রোগীরা কোনো সুশৃঙ্খল চিকিৎসা পায়নি, তাহলে এটাকে আমরা 100 শয্যায় আমরা উন্নতি করব। এরপর আমরা এই কেন্দ্র আটপাড়ার এই এলাকাকে আমরা রাস্তাঘাট, যেখানে সংস্কার করব, যেখানে নতুন রাস্তাঘাট করার দরকার সেখানে আমরা নতুন রাস্তাঘাট করব এবং শিক্ষাখাতকে আমরা ঢেলে সাজাবো। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী, শতভাগ নিশ্চিত, এই জন্য যে তরুণ ভোটাররা আমরা তাদের জীবনের প্রথম ভোটটা হাত পাকার পক্ষে হোক, এটা তাদের প্রত্যাশা। এবং আমরা এই যে তৃণমূল থেকে একবারে তার উচ্চ পর্যায়ে সকল ইউনিয়নে যে আমরা ঘোরাফেরা করতেছি, মানুষ অধীর আগ্রহে তৃতীয় একটা পক্ষকে, ইসলামের একটা পক্ষকে একবার দেখতে চায়। তাই আমরা শতভাগ আশাবাদী যে আমরা বিজয় লাভ করব। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছিল নেত্রকোনা 2 এবং নেত্রকোনা 3 আসনে। আগামীকাল সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থাকবে নেত্রকোনা 4 ও 5 আসনে। আমরা সেই এলাকার সাধারণ মানুষের ভাবনা এবং জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজের।